সূরা আন-নাহল বাংলা অনুবাদ ৬১ আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন, তবে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুই ছাড়তেন না। কিন্তু তিনি প্রতিশ্রুতি সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবেন। যা নিজেদের মন চায় না, তারই তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে এবং তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে তাদের জন্য রয়েছে কল্যাণ। তৎসিদ্ধ কথা যে তাদের জন্য রয়েছে আগুন ও তাদেরকেই সর্বাগ্রে নিক্ষেপ করা হবে। আল্লাহর কসম, আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায় রাসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদেরকে কর্মসমূহ শোভনীয় করে দেখেছে। আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি আপনার প্রতি এজন্যই গ্রন্থ নাজিল করেছি, যাতে আপনি সরল পথ প্রদর্শনের জন্য তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে বিষয়ে তাদের মতবিরোধ রয়েছে, এবং ঈমানদারদেরকে ক্ষমা করার জন্য। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তদ্বারা জমিনে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেছেন। নিশ্চয়ই এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা শ্রবণ করে। তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্যে থেকে গোবর ও রক্ত মিশ্রিত দুগ্ধ, যা পানকারীর জন্য উপাদেয়। এবং খেজুর বৃক্ষ ও আঙ্গুর ফল থেকে তোমরা মধ্য ও উত্তম খাদ্য তৈরি করে থাকো। এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিলেন, পর্বতগ্রাহী বৃক্ষ ও উঁচু চালে গৃহ তৈরি করো। এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের মৃত্যু দান করেন। তোমাদের মধ্যে কেউ কেউ পৌঁছে যায় জরাগ্রস্ত অকর্মণ্য বয়সী, ফলে যা কিছু তারা জানত সেই সম্পর্কে তারা সজ্ঞান থাকবে না। নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ তাআলা জীবন উপকরণে তোমাদের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে স্বীয় জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এই বিষয়ে তাদের সমান হয়ে যাবে। তবে কি তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে? আল্লাহ তোমাদের জন্য তোমাদের শ্রেণী থেকে জোড়া পয়দা করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে পুত্রাদি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছেন। অতএব তারা কি মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? তারা আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করে যে তাদের জন্য ভূমণ্ডল ও নবমণ্ডল থেকে সামান্য রুজি দেওয়ার ও অধিকার রাখে না এবং মুক্তিও রাখে না। অতএব আল্লাহর কোনো সাদৃশ্য সাব্যস্ত করো না। নিশ্চয়ই আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহর একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, অপরের মালিকানাধীন গোলামের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না, এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুজি দিয়েছি। অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে। উভয় কি সমান হয়? সব প্রশংসা আল্লাহর, কিন্তু অনেক মানুষ জানে না। আল্লাহর আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, দু ব্যক্তির একজন বোবা, কোনো কাজ করতে পারে না। সে মালিকের উপর বোঝা, যেদিকে তাকে পাঠায় কোনো সঠিক কাজ করে আসে না। সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথে কায়েম রয়েছে? নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের ব্যাপারটি তো এমন, যেমন চোখের পলক অথবা তার চাইতেও নিকটবর্তী। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর শক্তিমান।
আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণচক্ষু অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো। তারা কি উড়ন্ত পাখিকে দেখে না? এগুলো আকাশের অন্তরিক্ষে আজ্ঞাধীন রয়েছে। আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না। নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্য নির্দেশনাবলী রয়েছে। আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা এবং চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা করেছেন তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা। তোমরা এগুলোকে সফরকালেও ও অবস্থানকালেও পাও। ভেড়ার পশম, উটের বাবরি চুল এবং ছাগলের লোম দ্বারা কত আসবাবপত্র ব্যবহারের সামগ্রী তৈরি করেছে এক নির্দিষ্ট সময় পর্যন্ত।